আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এপিসোড আমাদের স্পেশালাইজড বিজনেস জোনের, ইন্ডাস্ট্রিয়াল জোন, ইকোনমিক জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, তারপর আপনার হাইটেক পার্ক অথরিটিতে যেসব ফরেন ইনভেস্টমেন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, সেই স্পেশালাইজড জোনের ফরেন কারেন্সি হোল্ডিংস নিয়ে একটা চেঞ্জেস আসছে। সেই চেঞ্জেসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চেঞ্জেসটা মূলত টাইপ বি এবং টাইপ সি এর জন্য। আমি একটু বলে রাখি, টাইপ এ কোম্পানি হচ্ছে ফুললি ফরেন ওন কোম্পানি, টাইপ বি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, ফরেন এবং বাংলাদেশি মালিকানার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। আর টাইপ সি হচ্ছে বাংলাদেশি মালিকানার পুরোপুরি ইনভেস্টমেন্ট ইন স্পেশালাইজড বিজনেস জোন। আমরা টাইপ এ তে যত এক্সপোর্ট আর্নিংস আছে সবগুলো তারা এফসি অ্যাকাউন্টে রাখতে পারে। তাহলে টাইপ এ নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। টাইপ বি এবং সি তে যে পরিবর্তনটা আসছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। টাইপ বির পরিবর্তনটা হচ্ছে, টাইপ বি এবং সি এ দুটোর আমাদের দু ধরনের এক্সপোর্ট প্রসিড। এক ধরনের এক্সপোর্ট প্রসিড, কিন্তু যখন আমরা এগুলাকে স্যাটিসফাইড করি বা ডিসপোজাল করি তখন মাথায় রাখি দুটো জিনিস। একটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে র মেটেরিয়াল এনেছে কিনা, অথবা আরেকটা হচ্ছে ইম্পোর্ট এলসির মাধ্যমে, ক্যাশ এলসির মাধ্যমে র মেটেরিয়াল এনেছে কিনা। যদি বি এবং সি টাইপ কোম্পানি ব্যাক টু ব্যাক এলসি করে যদি র মেটেরিয়াল আনে, তাহলে সেই বি এবং সি এর র মেটেরিয়াল আনার জন্য যে ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়েছে এক্সপোর্ট প্রসিড থেকে আমরা সিঙ্গেল পুলে রাখতে পারি। ইপিজেড এর বাইরের কোম্পানি যেরকম যতটুকু, যে পরিমাণ, যে পার্সেন্টেজ পরিমাণ এই র র মেটেরিয়ালের এলসি ব্যাক টু ব্যাক খোলা হয়েছে, ততটুকু পর্যন্ত ফরেন কারেন্সি আমরা সিঙ্গেল পুলে রাখতে পারি। আর বাকিটা ভ্যালুয়েটেড পোর্শনটা, যেটা যেমন 30% 70% ব্যাক টু ব্যাক হয়েছে, তাহলে $100 মধ্যে 30% হচ্ছে ভ্যালুয়েটেড পোর্শন। সে ভ্যালুয়েটেড পোর্শনটা আমরা 30 দিন পর্যন্ত সিঙ্গেল পুলে রাখতে পারি, সচরাচর ইপিজেড বা ইকোনমিক জোনের বাইরের কোম্পানির জন্য যেরকম আমরা করে থাকি। কিন্তু এটা এখন বি এবং সি এর জন্য, বি টাইপ এবং সি টাইপ কোম্পানির জন্য প্রযোজ্য। এটা সিঙ্গেল পুল মেনটেন করা এবং 30 ডেজ ওয়ার্ক ইউ অ্যাকাউন্ট মেনটেন করা, দুইটা এলিজিবল করা হয়েছে ফর টাইপ বি এবং টাইপ সি এর জন্য। এটা আগে ছিল, তার এফসি অ্যাকাউন্টে 75 বা 80% পর্যন্ত রাখা যেত, বাকিটা এনক্যাশ করতে হতো। এখন যেটা হচ্ছে, এখন সেটা হচ্ছে একদম নন ইপিজেড এরিয়াতে যেরকম কোম্পানি বা এক্সপোর্টারকে আমরা হ্যান্ডেল করি সেরকম। তাহলে আমরা সিঙ্গেল পুলে রাখলাম একটা পোর্শন, বাকি ভ্যালুয়েটেড পোর্শনটা আমরা 30 ডেজ সিঙ্গেল পুল অ্যাকাউন্টে রাখলাম। 30 দিন পরে এটা আমরা এনক্যাশ করব। এখন এই 30 দিন পরে এই 30 ডেজ যে ওয়ার্ক ইউ অ্যাকাউন্টে আমরা ভ্যালুয়েটেড পোর্শনটা রেখেছি, 30 দিন পরে এইটা, এখানে একটা চেঞ্জেস আছে। এটা অন্য এডিতে আমরা ট্রান্সফার করতে পারবো, অন্য এডি ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবো, যদি অন্য এডি ব্রাঞ্চে এই কোম্পানি যে এক্সপোর্ট প্রসিড আর্ন করছে, প্যারেন্ট কোম্পানি বা সিস্টার কনসার্ন থাকে বা সাবসিডিয়ারি থাকে, তাদের যদি ফরেন কারেন্সি কোনো পেয়েবল সেটেলমেন্ট করতে হয়, তাহলে অন্য এডিতে ভ্যালুয়েটেড পোর্শন যেটা 30 ডেজ রেখেছি সেটা নিয়ে যেতে পারে, একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে যদি অন্য এডিতে না নেয়, তাহলে এখানে আপনি এটা 20% এনক্যাশ করতে হবে, এই 30%-এর 20% এনক্যাশ করতে হবে, বাকিটা আপনি ওদের যে এফসি অ্যাকাউন্ট আছে এফসি অ্যাকাউন্টে নিতে পারবো। তাহলে এই হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে যেই এক্স ইম্পোর্ট হয়েছে, সেই ইম্পোর্ট সেটেলমেন্টের জন্য এক্সপোর্ট প্রসিড থেকে যে অ্যালোকেশনটা হবে সেটা নিয়ে আলোচনা করলাম টাইপ বি এবং টাইপ সি এর জন্য। এখন আসেন, এক্সপোর্ট প্রসিড পেয়েছি কিন্তু লাইবিলিটি হচ্ছে ইম্পোর্ট এলসিতে, উইদাউট ব্যাক টু ব্যাক বেসিসে যে এলসি গুলো করেছে, ক্যাশ এলসি বলি বা ইম্পোর্ট এলসি বলি বা ক্যাড বেসিসে আমরা ইম্পোর্ট বলি না কেন, বা ইম্পোর্ট উইদাউট এলসি যেটাই বলি না কেন, তাদের ক্ষেত্রে যেহেতু ব্যাক টু ব্যাক নাই, তাহলে সিঙ্গেল পুলে রাখার কোনো স্কোপ নাই এখানে। এখানে এইটাকে আমরা 30 ডেজ রাখতে পারবো। সিঙ্গেল পুল ব্যাক টু ব্যাকে আমরা আনলিমিটেড পিরিয়ড আনটিল ম্যাচুরিটি অফ দ্য ব্যাক টু ব্যাক পর্যন্ত রাখতে পারি। আর ব্যাক টু ব্যাক ছাড়া যে ইম্পোর্ট আলসি গুলো হয় সেই ক্ষেত্রে এগুলো সেটেলমেন্ট করার জন্য ফুল এক্সপোর্ট প্রসেসটা আমরা 30 ডেজ রাখতে পারি আমাদের সাথে এডি ব্রাঞ্চে। এবং 30 ডেজ পরে, আগে যেরকম ডিসপোজাল হতো, 30 ডেজ পরে এখানে যদি
অন্য এডিতে ট্রান্সফার করা যাবে যদি প্যারেন্ট সিস্টার কনসার্ন ইম্পোর্ট বা ফরেন কারেন্সি লায়াবিলিটি থাকে সেটুকু সেটেলমেন্ট করার জন্য। আর যদি না থাকে 30 ডেজ পরে এটাকে আমরা এনক্যাশ করবো। ওই এনক্যাশমেন্টের সেই প্রপোর্শন যে এখানে 25% আর 20% মাস্ট এনক্যাশ করতে হবে, আর বাকিটা এফসি অ্যাকাউন্টে ট্রান্সফার দেওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের এই সার্কুলারের আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু সামারি করি। দেয়ার আর টু টাইপস অফ ইম্পোর্ট লায়াবিলিটি: ইম্পোর্ট লায়াবিলিটি অ্যাগেনস্ট ব্যাক টু ব্যাক এলসি, আর ইম্পোর্ট লায়াবিলিটি অ্যাগেনস্ট নন ব্যাক টু ব্যাক ফর্মে যেই ইম্পোর্ট লায়াবিলিটি ক্রিয়েট করা হয়। আই মিন ইম্পোর্ট এলসি, ক্যাশ এলসি, আর ইম্পোর্ট উইদাউট এলসি। তাহলে এই দুই ধরনের সেটেলমেন্ট আমরা এক্সপোর্ট প্রসেস থেকে করতে পারি। ইম্পোর্ট এলসির জন্য আমরা 30 ডেজ সিঙ্গেল পুলে রাখতে পারি, আর ব্যাক টু ব্যাকের জন্য এক্সপোর্ট প্রসিড আমরা ম্যাচুরিটি পর্যন্ত রাখতে পারি। আর ডিসপোজাল ইনস্ট্রাকশন তো আমরা বলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।